আমরা মূলত এই মেশিনগুলোতে ডেকোরেটিভ আইটেম এক্সপেন্সিভ যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোরই কাজ করি। প্রথম ক্রাইটেরিয়া যদি বলি যে নাম্বার অফ কালার যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা টেবিলে বা ম্যানুয়াল প্রিন্টিংয়ে কনসিস্টেন্সিগুলো পুয়ার হয় এবং কোয়ালিটিটাও ভালো থাকে না, রেজিস্ট্রেশন ভালো থাকে না। তো ধরুন কোনো একটা ডিজাইন যদি 10 কালার 12 কালার 15 কালারও হয়, এটা আমি প্রিফার করি মেশিনের জন্য। আবার যদি দেখা যায় বড় ফিগার হয়, সলিড কোনো কালার, অনেক বড় ব্লক টাইপের, এটাও টেবিলে ম্যানুয়ালি যখন হয় তখন এটা কনসিস্টেন্সি ভালো রাখা যায় না, লেবেলিং পুয়ার হয়। সেক্ষেত্রে এই মেশিন আমি প্রিফার করি। ফটো টাইপের যে প্রিন্টগুলো আছে, সিএমওয়াইকে প্রিন্টগুলো আছে, সেগুলো আমি এই মেশিনকে প্রিফার করি। এখানে সিএমওয়াইকে টেকনিকটা খুবই ভালো কাজ করে। ফটো প্রিন্টগুলো, ডিসচার্জ প্রিন্টগুলোতেও কাজ করে এখানে খুব ভালো, এবং গ্লিটারও আমরা এখানে খুব ভালো প্রিন্ট করতে পারি। তো এই ধরনের যতগুলো এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ টাইপের প্রিন্ট আছে আমি প্রিফার করি মেশিনের মধ্যে করার জন্য। প্রিয় দর্শক, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সঞ্জয় সাহা। আজকে ফ্যাক্টরি টেলসের নতুন একটি এপিসোড নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা এসেছি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটি সুপ্রসিদ্ধ নাম মোশারফ গ্রুপে, যারা তাদের সক্ষমতার স্বাক্ষর দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের স্পিনিং থেকে আরম্ভ করে ফাইবার ডাইং, নিটিং, নিট ডাইং, অল ওভার প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং এবং গার্মেন্টস সহ সব ক্ষেত্রে তাদের সক্ষমতার স্বাক্ষর দিয়ে যাচ্ছে। তো এরই ধারাবাহিকতায় তাদের যে ওয়ার্ল্ডের যে ডিমান্ড এবং তাদের যে ক্যাপাসিটি সেটাকে ইনক্রিজ করা এবং তাদের যে প্রোডাক্টিভিটি সেটাকে ইনক্রিজ করার জন্য তারা নতুন যে টেকনোলজিগুলো তারা ব্যবহার করছে, ওয়ার্ল্ডের আপডেটেড টেকনোলজিগুলো ব্যবহার করছে। তো এবং স্ক্রিন প্রিন্টিংয়ে তাদের নতুন একটি সংযোজন তারা অলরেডি সম্পন্ন করেছে। অ্যাডেলকো স্ক্রিন প্রসেস লিমিটেডের ইউকে বেসড একটি স্ক্রিন প্রিন্টিং মেশিনারি কোম্পানির একটি মেশিন তারা ইনস্টল করেছে, এবং এটি হচ্ছে 20 হেডের একটি ওভাল স্ক্রিন প্রিন্টিং মেশিন, এবং এটা তাদের প্রোডাক্টিভিটিতে এবং কোয়ালিটিতে যথেষ্ট সহযোগিতা করছে। আজকে আমরা আপনাদের সামনে এই প্রিন্টিং মেশিনটি কিভাবে মোশারফ গ্রুপকে তথা হচ্ছে বাংলাদেশের প্রিন্টিং ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারে, ডিটেলস, কোয়ালিটি এবং অন্যান্য প্রোডাক্টিভিটি ইনক্রিজের ক্ষেত্রে এই ডিটেলস আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এমএন ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি এমএন ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের স্ক্রিন প্রিন্টিং ফ্লোরে। যিনি অপারেশনের দায়িত্বে আছেন তার কাছ থেকে আসলে ডিটেলসটা শুনবো যে অ্যাডেলকো স্ক্রিন প্রসেস লিমিটেডের যে মেশিনটি তারা ব্যবহার করছে ওভাল, সেটি কিভাবে কাজ করে এবং তাদের প্রোডাক্টিভিটিতে কিভাবে হেল্প করছে। ধন্যবাদ। আমরা এখন অ্যাডেলকো কোম্পানির ম্যাক্সিস কোম্পানির মাধ্যমে অ্যাডেলকোর দুটা মেশিন ইউজ করতেছি। দুটা মেশিনই 20 হেডের এবং ফুলি অটোমেটিক। এই মেশিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্প্রে কাজ করছে, এই স্প্রেটার মাধ্যমে কি ভিসকোসিটি কন্ট্রোল হয়? হ্যাঁ, কন্ট্রোল হয়। আমাদের এই ভেপর বা হিউমিডিফায়ারের মাধ্যমে আমরা কালারের যে ভিসকোসিটিটা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, সহজে কালার পেনিট্রেট হয়, যার কারণে স্ক্রিনের ব্লকেজটা কমে যায়। আচ্ছা, এখানে আপনারা একসঙ্গে কয়টা ডিজাইন করতে পারেন? একসাথে আমরা 20টা স্ক্রিন ইউজ করতে পারি। এক পাশে 10টা স্ক্রিন, আরেক পাশে 10টা স্ক্রিন, একই সাথে 2টা স্টাইল ইউজ করতে পারি। আমার কালার 2 কালার বা 3 কালার বা 3কে ইউজ করা যায়, তাহলে আমরা একসাথে 2-3টা ইউজ করতে পারি। মিস্টার মুসা, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কাইন্ডলি বলবেন যে এই মেশিনটা কিভাবে কাজ করে। আমরা এখন ইনপুট দিচ্ছি, দেন আমরা ফার্স্ট স্ক্রিন ইউজ করার পরে আমরা ড্রাই করছি। ফার্স্ট স্ক্রিনে কি এখানে ফার্স্টে একটা কালার আমরা প্রিন্ট করার পরে দেন আমরা ড্রাই করছি। দেন এখানে আমরা দেখছি এখানে কিছু লিফটিং অপশনস আছে। এটা কি মেশিনের আলাদা একটা ফেসিলিটি, বিকজ এখানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ইউজ করতে পারি। এখানে 3টা অপশন আছে, ফ্রন্ট, মিডল, রেয়ার। যদি আমাদের প্রিন্ট সাইজ বড় ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওই 3টা অপশন ইউজ করতে পারি। আর যদি আমাদের না লাগে, অপশন যদি ছোটো হয়, দেন আমরা ফ্রন্ট বা মিডল ইউজ করতে পারি। বিকজ অফ এতে যদি আমরা আমাদের প্রয়োজন অনুসারে ইউজ করি, এতে আমাদের ইলেকট্রিসিটি অনেক সেভ হয়।
গ্রেট গ্রেট। এটা মেশিনের আলাদা ফেসিলিটি, এটা কিন্তু অন্যান্য মেশিনের ক্ষেত্রে ফেসিলিটিটা নাই। আচ্ছা 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 আচ্ছা। আরেকটা বিষয় এখানে আমার যদি মানে এখানে আপনি দেখা যাচ্ছে এই একটা স্টাইল কমপ্লিট হতে কি টোটাল 20টি হেডই লাগছে? না, আমার 20 এটা নেই। এই স্টাইলের ক্ষেত্রে আমরা 9টা স্কিন ইউজ করছি। তার মানে হচ্ছে এখানে 9টা হেড পরে কি এই স্টাইলটা কমপ্লিট হয়ে যাচ্ছে? আউটপুট হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোনো লিফটিং কোনো বিষয় আছে কিনা, এখানে লিফট করার বিষয় আছে কিনা? আমাদের প্লেট অন্যান্য মেশিনের কিছু প্লেট আছে, প্লেট লিফট হয়, আমাদের এখানে দেখেন হেড লিফট হচ্ছে। যার কারণে এটার আলাদা ফেসিলিটি, সেটিং বা ভাইব্রেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা জানি যে 20 হেডের ওভাল মেশিন মনে হয় আপনাদের কোম্পানিতে আছে সবচেয়ে বড়। 20 হেডের অন্যান্য কোম্পানিতে থাকলেও সেটি আরও কম হেডের আছে। এটি আপনার প্রোডাকশনকে কীভাবে হেল্প করছে? যেহেতু আমাদের যদি এই প্রসেসটা আমরা ম্যানুয়ালে করতাম তাহলে আমাদের অনেক লোকজন লাগতো, প্রোডাক্টিভিটি খুব কম হইতো। যে কারণে আমরা বেশি স্কিন ইউজ করে অল্প সময়ে অধিক প্রোডাকশন করতে পারতেছি। আপনি এই 20 হেডের একটা ওভাল মেশিনের ক্ষেত্রে অ্যাডেলকোর যে স্ক্রিন প্রসেস লিমিটেডের যে মেশিনটা ইউজ করছেন, এইখানে আপনারা এক একটা মেশিনে কয়জন অপারেটর এখানে ইউজ করছেন, বা আপনার শ্রমিক এখানে কয়জন এঙ্গেজ আছে? আমরা এক সাইডের জন্য একটা অপারেটর, যদি আমরা বোর্ড সাইড চালাই তাহলে 2জন অপারেটর আর একজন দেখার জন্য একজন সিনিয়র অপারেটর দিচ্ছি। এখানকার যে আপনার যে হিট প্রেসের যে কোয়ালিটিগুলো, এটা আপনাকে এটা কেমন? আপনি তো অনেক দিন যাবতই ব্যবহার করছেন, এটা কতদিন হলো ইনস্টল হয়েছে আপনাদের? প্রায় ওয়ান ইয়ার, 1 বছরের মধ্যে হয়ে গেছে। এটা কোয়ালিটির ফিডব্যাকটা কেমন? আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম পাইনি। আচ্ছা, হ্যাঁ, পাইনি। এবং এটার ইউজিং মেথড ইজি। অন্যান্য ক্ষেত্রে আমরা সহজেই স্ক্রিন মুছতে পারি। দেন সিকিউরিটি সিস্টেম ভালো। সিকিউরিটি আমি যদি এটা এই পাশে দেই, আমার মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এনার্জি কনজামশনের ক্ষেত্রে এটা কেমন এনার্জি কনজিউম করে? যেহেতু 20 হেডের মেশিন, এটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য মতোই, ওভালের মতোই এটা কাজ করে। আমাদের যেহেতু ওই পাশে ইনপুট দেওয়ার পরে সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে আমরা এই জায়গায় আউটপুট করতেছি। আউটপুট করার পরে প্রতি বান্ডিলে একটা বান্ডিল হওয়ার পরে আমরা বান্ডিল ক্লোজ করে আমরা পরবর্তী প্রসেসের জন্য পাঠিয়ে দিচ্ছি। এটা কি প্রিন্ট? এটা পিগমেন্ট প্রিন্ট। পিগমেন্ট প্রিন্ট। এখানে আপনি এই অ্যাডালকো মেশিনে কি ধরনের প্রিন্ট করতে পারেন? আমরা পিগমেন্ট, রাবার, মূলত ওভাল মেশিন রাবারের জন্য বেটার, বিকজ রাবারের স্কেল কিন্তু একবারে হয় না, মিনিমাম 3 রাউন্ড বা 3 স্ট্রোক বা 4 রাউন্ড লাগে। কিন্তু আমরা একটা টাইমে রাবার প্রিন্ট ডাবল স্কিন বা তিনটা স্কিন দিয়ে ব্যবহার করতে পারি। সেটাই ক্ষেত্রে ওভাল মেশিন বেশি উপযোগী বা ফেসিলিটিটা বেশি। মেশিন দুটো আলহামদুলিল্লাহ আমরা খুব সাকসেসফুলি গত বছর ইনস্টল করার পর থেকে ভালোভাবে চলতেছে। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের প্রবলেম পাইনি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এবং আশা করতেছি ফিউচার ইনশাল্লাহ ভালো চলবে। তো আমরা আশরাফুল আলম সাহেবের কাছ থেকে আমরা শুনতে চাইবো মোশারফ গ্রুপ সম্পর্কে কিছু কথা প্রথমেই শুনে নিতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম। আমি মোশারফ গ্রুপে অ্যাজ এ প্রোডাকশন ডিরেক্টর হিসাবে আছি প্রিন্টিং ইউনিটে। এই ইউনিটে মোশারফ ডাইং প্রিন্টিং অ্যান্ড ওয়াশিং মিলস লিমিটেডের আন্ডারে ফাইবার ডাইং থেকে শুরু করে ইয়ার্ন ডাইং, ফেব্রিক ডাইং, নিটিং এবং ফেব্রিক প্রিন্টিং এবং গার্মেন্ট প্রিন্টিং, এই ইউনিটগুলো ইনক্লুডেড আছে। আমরা এই ইউনিটটাকে চালু করেছি ডাইংটাকে একটা টার্গেট নিয়ে যেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা টেক্সটাইল ইউনিট হয়, সেই উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠানের পথ চলা। তার জন্য আমরা চেষ্টা করেছি যে ওয়ার্ল্ডের যত ধরনের বেস্ট মেশিনারি আছে এবং টেকনোলজি আছে এবং ম্যান পাওয়ারগুলো আমরা ওইভাবে সিলেক্ট করছি, বাংলাদেশের সবচেয়ে বেস্ট ম্যান পাওয়ারগুলো, এভাবে আমরা কাজ শুরু করেছি। অ্যাডেলকোর একটা মেশিন আপনারা ওভাল মেশিন আপনারা নিয়েছেন, এবং এটা আসলে এটা কেন আপনারা গেলেন? আপনাদের তো ম্যানুয়াল যে অপারেটিং সিস্টেমগুলো ছিল এগুলোই ছিল, কিন্তু কেন এই মেশিনের দিকে আপনাদেরকে যেতে হয়েছিল? এটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি গার্মেন্ট প্রিন্টিং বা স্ক্রিন প্রিন্টিং যে ইউনিটটা আছে, সেই ইউনিটের ক্ষেত্রে আমাদের ট্রেডিশনালি আমরা টেবিল প্রিন্টিংয়ে অভ্যস্ত। টেবিলে ম্যানুয়াল প্রিন্টিংটা এটা বাংলাদেশে প্রচলিত, এটা অনেক দিন থেকে হয়ে আসতেছে। আমরাও প্রথমে টেবিল দিয়েই শুরু করেছি। তারপরে যখন আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি, কনসিস্টেন্সি এবং কস্ট ইফেক্টিভনেসের জন্য মেশিনগুলা বেটার। ডে বাই ডে আমাদের ওয়ার্কারদের স্যালারিগুলো অনেক বাড়তেছে, আদার্স ইম্পিউরিটি অনেক দেখা যাচ্ছে যে আমাদের রিজেকশন হচ্ছে। ওভারঅল প্রোডাক্টের কস্ট এবং কোয়ালিটি আমাদেরকে দেখা যাচ্ছে যে আপ টু দ্য মার্ক হচ্ছে না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মেশিনারিজের দিকে যাব।
তো আমরা যখন মার্কেটে খুঁজলাম যে ভালো মেশিনারিজ কোনগুলো আছে, আমাদের দেশে কিছু অন্যান্য মেশিনারিজ আছে, তাদের মধ্যেও কিছু সমস্যা আমরা দেখলাম। তো আমরা চেষ্টা করলাম যে একটা ভালো মেশিন নিয়ে শুরু করার জন্য, যেহেতু আমাদের গোল এই কোম্পানিটাকে বেস্ট একটা কোম্পানির দিকে নিয়ে যাওয়া। তো আমরা বিভিন্ন ফেয়ারে, এক্সিবিশনে আমরা চেক করলাম যে কোন কোন মেশিনারিজগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখান থেকে আমি ব্যক্তিগতভাবে অ্যাডলকো মেশিনটা খুব পছন্দ করলাম, এবং আমি নিজেও চায়নাতে ওদের প্ল্যান্ট ভিজিট করলাম। প্ল্যান্ট ভিজিট করে দেখে বিভিন্ন ফ্যাক্টরিও দেখলাম, সেখানে দেখে আমার কাছে মনে হলো এটা একটা ভালো চয়েস হতে পারে। আমাদের মোটামুটি ক্যাপাসিটি যদি বলেন, স্ক্রিন প্রিন্টিংয়ে অ্যারাউন্ড 30 থেকে 40,000 পিস এভরিডে আমরা করতে পারি, যার মধ্যে মেশিনারিজ অ্যাডলকো মেশিনে যদি আমরা ডাবল লাইন চালাই তাহলে প্রায় 20,000 পিস, সিঙ্গেল লাইনে আমরা 10,000 পিস এভরিডে করতে পারি এক শিফটে আমরা কাজ করি, এক শিফটে আমরা এরকম প্রোডাকশন করতে পারি। আপনার মার্কেটের কোন ট্রেন্ডটি আসলে এই ওভাল মেশিন সিলেকশনের জন্য এবং ড্রাইভ করেছে এই ডিসিশনটা নেওয়ার জন্য? মেশিনারিজের ক্ষেত্রে মার্কেটে সাধারণত দুই ধরনের মেশিনই আছে, ক্যারোসেল মেশিন, ওভাল মেশিন। ক্যারোসেল মেশিনে আসলে বেশি নাম্বার অফ কালার ইউজ করা যায় না। অ্যাডেলকো মেশিনের ওভাল যে মেশিনটা, এটা আমি পছন্দ করেছি বিশেষ উদ্দেশ্যে, যেন রাবার প্রিন্টগুলা স্পেশালি, যেটা অনেকগুলা স্ক্রিনের প্রয়োজন হয় এবং অনেকগুলা ডিজাইন আমাদের কাছে থাকে, যে নাম্বার অফ কালার 10 কালার, 12 কালার, 16 কালার পর্যন্ত আসে। এবং রাবার যখন প্রিন্ট করতে হয় তখন একটা কালার এগেনস্টে অনেক সময় আমাকে 2টা বা 3টা প্রিন্ট হেডও ইউজ করতে হয়, যার ফলে কোয়ালিটিটা প্রপার আসে। সেজন্য আমি 20 কালার মেশিনগুলো চয়েস করছি, যে নাম্বার অফ কালার যখন মোর দেন 10 কালার হবে, সেই ক্ষেত্রে আমার আর কোনো কালার ডাবল স্ক্রিন, কোনো কালার 3টা স্ক্রিন ইউজ করেও যেন আমি এগুলা প্রোডাকশন করতে পারি, সেজন্য আমি 20 কালারের ওভাল মেশিনের দিকে গিয়েছি। অ্যাডেলকোর যে ওভাল মেশিনটার এটা কেন আপনার কাছে বেস্ট সলিউশন ছিল, এবং এটা কোনটা বেশি অ্যাপিলিং ফিচার বা ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে কারণে আপনি এটাকে চুজ করলেন, এটা একটু কাইন্ডলি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। সেই মেশিনটা স্পেশালি বিশেষ করে পছন্দ হয়েছে যে এটার স্ট্রাকচারটা রোবাস্ট টাইপ। আমার কাছে মনে হয়েছে এটা যে লং লাইফ প্রিসিশন প্রিন্টিংয়ের জন্য এটা খুব বেটার। এটার রেজিস্ট্রেশনগুলো পারফেক্ট হবে, এবং মেশিনে যখন আমি হাই স্পিড প্রোডাকশন করব তখনও কোয়ালিটি ওয়াইজ প্রোডাকশন করতে পারবো। এই জিনিসটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছে এই মেশিনটাকে সিলেকশন করার ক্ষেত্রে। আর এছাড়াও এই মেশিনে কিছু স্পেশাল ফিচার আছে, যেগুলো অন্যান্য কিছু মেশিন আছে যাদের কাছ থেকে অ্যাডভান্টেজ। এটা ড্রাইভিং সিস্টেমটা খুব ভালো, এটা লং রানে রেজিস্ট্রেশনগুলো ভালো থাকে। টুইন ড্রাইভ সিস্টেম আছে, যেটাও প্রোডাকশনের জন্য খুব হেল্পফুল। লিফটিং সিস্টেমগুলো অটোমেটিক আছে, এটাও হেল্পফুল। স্পেশালি এর যে প্যালেটটা, সলিড প্যালেটটাও আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যাডভান্টেজ কিছু আছে এটাতে, কোয়ালিটিফুল প্রোডাকশনের জন্য এই প্যালেট সিস্টেমটাও খুব ভালো। এছাড়াও আরও অন্যান্য কিছু ফিচার আছে যেগুলা রেগুলার কিছু মেশিনারিজের থেকে ভালো, সেটার জন্য আমি এটা চয়েস করেছি। এই মেশিনের মানে কেপিআইগুলো আপনারা এখন সাকসেসগুলো কি দেখতে পাচ্ছেন, এবং এখন তো বর্তমানে প্রায় 1 বছরের উপরে এটা প্রোডাকশনে আছে। এই মেশিনের সফলতা বা পারফরমেন্স দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, এটা আমার ব্যক্তিগত মতবাদ। একটা ইটসেলফ মেশিনের কাজ, মেশিনটা কেমন পারফর্ম করে। সেকেন্ডলি, এটা যারা লোকাল এজেন্ট আছে এবং প্রাইম সাপ্লায়ার আছে তাদের সাপোর্টগুলো। তো আমি মনে করি যে এটার যারা লোকালি এজেন্ট আছেন এবং যারা সাপ্লায়ার আছেন, যারা ম্যানুফ্যাকচারার, উভয় পক্ষ থেকে আমি সাপোর্ট খুব ভালো পেয়েছি, যে কোনো ট্রাভেলের জন্য, মেনটেন্যান্সের জন্য বা কোনো টেকনিক্যাল নো হাউ শেয়ার করার ক্ষেত্রে তাদের সাপোর্ট এবং সহযোগিতা খুবই ভালো ছিল। তারা অনলাইন সাপোর্ট করেছেন, ফিজিক্যালি তারা এসেছেন। তো আমাকে এই সাপোর্টটা তারা খুব ভালো দিয়েছেন। যে কোনো মেশিনারে সাপোর্টটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমি সোফার এখন পর্যন্ত হ্যাপি যে এই মেশিনটা টিল নাও ফ্রম দ্য বিগিনিং এখনও পর্যন্ত ভালো পারফর্ম করে যাচ্ছে, প্রোডাকশন ভালো করে যাচ্ছে। আমার কাস্টমাররাও হ্যাপি এই মেশিনের থেকে প্রোডাকশন। প্রিয় দর্শক, ফ্যাক্টরি ডিটেলসের এই এপিসোডে আমরা মোশারফ গ্রুপের ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের যে ফেব্রিক প্রিন্টিং এবং গার্মেন্টস প্রিন্টিং সেগমেন্টের লেটেস্ট টেকনোলজি তারা যেগুলো ব্যবহার করছে সেগুলোর ডিটেলস আসলে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। গার্মেন্টস প্রিন্টিং যে সেগমেন্টটা, এটা বাংলাদেশে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ অবদান রাখছে, এবং লেটেস্ট টেকনোলজিগুলো ইউজ করার মাধ্যমে এটা উত্তর আরও সামনের দিকে আরও স্ট্রংলি এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে ফ্যাক্টরি ডিটেলসের এই এপিসোডটি এখানে আমরা শেষ করছি। অন্য কোনো এপিসোডে অন্য কোনো ফ্যাক্টরির কোনো বেস্ট প্র্যাকটিসেস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।